শেষ হয়েছে ওয়ার 2 এর নির্মাণ কাজ। ঋত্বিক রোশন ও তার টিমের প্রশংসায় পোস্ট করল জুনিয়র এনটিআর। এদিকে অর্চিতা ফুসকেনের ভাইরাল ভিডিও নিয়ে নেট পড়ায় চলছে গুঞ্জন। এর মধ্যে মেট্রো ইন দিনও বক্স অফিসে তুলে নিয়েছে 19 কোটি টাকার উপরে। প্রথমে আসি জুনিয়র এনটিআর-এর কাছে। এনটিআর তার এক্স হ্যান্ডেলে এই খবর ঘোষণা করার সময় তার সহ অভিনেতা ঋত্বিকের প্রশংসা করে বলেন, ঋত্বিক স্যারের সাথে সেটে থাকা সবসময় এক আনন্দের। তার শক্তি এমন একটি জিনিস যা আমি সবসময় প্রশংসা করি। ওয়ার 2 এর এই যাত্রা আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। দর্শকদের জন্য সত্যি একটি বড় চমক প্যাকেজের মঞ্চ তৈরি করেছে ওয়ার 2। 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় ওয়ার 2 আরেকটি বড় ছবির সাথে সংঘর্ষে লিপ্ত হতে চলেছে। একই দিনে মুক্তি পাচ্ছে সুপারস্টার রজনীকান্তের অ্যাকশন ড্রামা কুলি, যেই ছবিটি পরিচালনা করছে লোকেশ কানাগরাজ। এদিকে অর্চিতা ফুসকেনের ভাইরাল ভিডিও নিয়ে হঠাৎ করেই গুঞ্জন শুরু হয়েছে ইন্টারনেট জুড়ে যে ফাঁস হওয়া ভিডিও খুঁজলে আপনার জীবন হতে পারে নষ্ট। কিন্তু ক্লিকের পিছনে কি লুকিয়ে আছে? আসামের একজন প্রতিভাবান স্রষ্টা অর্চিতা ফুসকেনের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। বিষয়বস্তুটি খাঁটি হোক বা কারসাজি করা হোক তা অপ্রাসঙ্গিক, ক্ষতিটি আসল। প্রতিটি ক্লিক, প্রতিটি শেয়ার ফিসফিসানি জড়িত ব্যক্তির জন্য আরও একটি মানসিক আঘাতের স্তর যোগ করে। কৌতূহল একটি শক্তিশালী শক্তি, কিন্তু যখন এটি মানুষকে ব্যক্তিগত, অর্থনৈতিক ও অবৈধ ভিডিও খোঁজার জন্য ঠেলে দেয়, তখন এটি একটি বিপজ্জনক সীমা অতিক্রম করে। এদিকে সবকিছুর মধ্যে মেট্রো ইন দিনও বক্স অফিসে ইনকাম বেড়েই চলেছে। অনুরাগ বসুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি মেট্রো ইন দিনও বক্স অফিসে ভালো শুরু করেছে। প্রথম 4 দিনে ভালো আয় করেছে। সারা আলী খান, আদিত্য রায় কাপুর, নীলা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা শেখ শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, ফাতিমা সানা শেখের মতো তারকাদের নিয়ে নির্মিত ছবিটি 4 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আধুনিক শহরের জীবনের ব্যস্ততার মধ্যে প্রেম ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে এই নাটকে। রবিবার 7.25 কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে ছবিটির টোটাল ইনকাম ছাড়িয়েছে 19 কোটির উপরে।